চৌধুরী বাড়ির ছেলে তার বউয়ের কথা রাখতে চাকরি জোগাড় করে এনেছে। স্যালারি কত? 10,000, 15,000? এই টাকাটা আমাদের বাড়ির ড্রাইভার আর কেয়ারটেকার পায়। তারাও মানুষ বৌদি। চমৎকার। এ তো দেখছি টাপুরের কথা তোমার মুখে বসানো। একটা কথা বলি ঠাকুরপো, চৌধুরী পরিবারে এই প্রথম কাউকে দেখলাম স্ত্রৈণ হয়ে যেতে। তা বউয়ের আঁচল ছেড়ে মায়ের আঁচল ধরলো শেষমেশ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। টুপুরের সামনে সিংহের মতো গর্জন করছিস, আর এদিকে মায়ের সামনে তো বেড়ালের মতো মিউ মিউ করিস। আমাদের চৌধুরী পরিবারে কেউ কখনো চাকরি করেনি, আর আই এম শিওর যে পিসি তোকেও পারমিশন দেবে না চাকরি করার। আমি চাকরি করব। তাহলে তোকে বউ নিয়ে ঘর ছাড়তে হবে। শাশুড়ি আর বউয়ের ঝগড়া রেজাল্ট যদি এটা হয় যে ছেলেকে ঘর ছাড়তে হবে, then I will leave this place. আমি ঘর ছাড়ব। You got my point? দিদি তোর মাথাটা একদম চিবিয়ে খেয়েছে গো। তোমার দিদি খুব চালু, ও ভালো করে জানে যে কোথায় টাচ করলে সাইন্টিস্ট রিয়াক্ট করবে, আর সেটাই করেছে। কি জানো টুপুর, কোনো স্ত্রী যদি তার স্বামীকে বেকার বলে তাহলে সেই স্বামীর সব থেকে বেশি আঘাত লাগে, আর তোমার দিদি ওকে সেটাই বলেছে। আসলে এটা হচ্ছে লড়াই, চাবির লড়াই, ছেলের লড়াই, শাশুড়ি বনাম বউ। কোনো স্ত্রী যদি তার স্বামীকে বেকার বলে তাহলে সেই স্বামীর সব থেকে বেশি আঘাত লাগে, আর তোমার দিদি ওকে সেটাই বলেছে। শাশুড়ি আর বউয়ের ঝগড়া রেজাল্ট যদি এটা হয় যে ছেলেকে ঘর ছাড়তে হবে, then I will leave this place. শুনলাম তুমি নাকি খাবার খাওনি। কেন খাওনি? কেন খাবো? কিসের জন্যই বা খাবো? ওদিকে গিয়ে দেখো, বাড়ির এক বউ সবাইকে বসিয়ে নিজের হাতে খাবার পরিবেশনা করছে, স্বামীর দুবেলা খবর নিচ্ছে, আর তুমি সারাদিন ধরে শহরে টোটো করে ঘুরে বেড়াচ্ছ আর হাজব্যান্ডের টাকা নষ্ট করছো। ও বুঝলাম, বাবাকে টাকা দিয়েছি বলে ঘোষা হচ্ছে তোমার। না টুকুর, না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি বাবাকে টাকা দিয়েছো বলে আমি রাগ করছি না, তুমি টাপুরকে ছোট করতে চাইছো, সেই জায়গাটা আমার রাগ, সেই জায়গাটা আমার খারাপ লেগেছে। মিস্টার ভাসুটা, তোমার কি মনে হচ্ছে না যে তুমি আমার যার জন্য একটু বেশি দরদ দেখাচ্ছ? প্লিজ প্লিজ টুকুর, ফর গডস সেক শাট আপ। ওকে বাবা, ওকে, ঘাট হয়েছে, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। কিন্তু আমার আরো কিছু টাকা লাগবে, কিছু মেডিসিনস বাকি আছে, আর বিলটাকে পে করতে হবে। না, আমি কোনো টাকা দিতে পারবো না এখন। ভাইজান
প্লিজ এরকম করো না, এটা আমার প্রেস্টিজের ব্যাপার, বলছো প্লিজ। না বললাম তো টাকা দিতে পারবো না, প্লিজ। যাও, দিতে হবে না, দরকার নেই আমার তোমার টাকা। আমার কার্ড আছে, আমি কার্ড দিয়ে যাবো। তুমি তাহলে আমার কথা শুনবে না, তাই? না শুনবো না, বিশেষ করে এই ব্যাপারে তো আমি কিছুতেই শুনবো না। টুকুর, তুমি বুঝতে পারছো না সিচুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাদের বাড়িটা বন্ধক আছে, পুজোর পরে আমাদের ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেবে। তো পেরিয়ে যাবো আমরা, পারিজাত। শোনো, আমি জানি আমার স্বামীর আমাকে খাওয়াবার মতো ক্ষমতা আছে, কিন্তু তার জন্য টাপুরের কাছে আমি এখন মাথা নিচু করতে রাজি না। আমি মাকে কথা দিয়েছি টাকাটা আমার লাগবে। আর শোনো, আমি কিন্তু টাপুর নই। তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে কিন্তু আমি লঙ্কা কাণ্ড করে দেবো। টুকুর, তুমি ভুলে যাচ্ছ তুমি পারিজাত সেনের সাথে কথা বলছো। তো কি হয়েছে? পারিজাত সেন তো আমার হাজব্যান্ড হয় নাকি? আর আমার বাবা তার শ্বশুর। তোমার কি তোমার শ্বশুরের প্রতি কোনো ডিউটি নেই? হ্যাঁ আছে, কিন্তু আমি ভালো করে জানি এই কাজটা তুমি তোমার বাবার জন্য করছো না, টাপুরকে ছোট করতে চাইছো, এন্ড দ্যাট ইজ অল। বেশ করেছি, আমি টাপুরকে ছোট করতে চাইছি, বেশ করেছি। ছোটবেলা থেকে আমি প্রতিটা পদে পদে ওর কাছে ছোট এসেছি পারিজাত। সেই বেলাতে তুমি ছিলে না? আজ এখন আমি তোমার সাহায্য চাইছি, তোমাকে আমার পাশে থাকতে বলছি, তুমি থাকবে না? না পারবো। দেখ টাপুর, কিভাবে স্বামীকে পকেটস্থ করতে হয়। প্লিজ প্লিজ আমায় ছাড়ো, ভালো লাগছে না। প্লিজ। টুকুর, আমার ভালো লাগছে না, আমার মন মেজাজ ঠিক নেই। শোনো না, আই লাভ ইউ। টুকুর, তুমি বুঝতে পারছো না সিচুয়েশনটা কতটা খারাপ। টুকুর, তুমি কিচ্ছু বুঝতে পারছো না। কি দিন আসছে সেটা তোমার কোনো আইডিয়া নেই। তো কি হয়েছে পারিজাত? আমি জানি, কিন্তু যে কটা দিন আছে সে কটা দিন তো সুখে থাকি। ফর গডস সেক, প্লিজ। প্লিজ। ফ্যান্টাস্টিক। বাই দ্য ওয়ে, আপনি রণজয় রায়কে কিভাবে চেনেন? প্লিজ স্যার, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। না না, পার্সোনাল ম্যাটার নয়। আপনি জানেন না রণজয় রায় কত বড় একজন পাওয়ারফুল বিজনেসম্যান। আই টাপুর টুপুর হয়ে রই